আসসালামু আলাইকুম। আমি শারমিন বলছি ময়মনসিংহ থেকে। এটা আমাদের পহেলা বৈশাখের সকাল। এই তো ঘুম থেকে উঠেই দেখি আমি বাচ্চার জন্য খেলনা নিয়ে এসছে জয়দিন পার্ক থেকে, এবং আমার মেয়ে খুব মজা করে আনন্দ নিয়ে খেলছিল। পরে মা বলছিল একটু আটা ময়দা গুলিয়ে আনো বৌমা, আমরা খেলি। পরে এই তো খেলতে খেলতে প্রায় সকালটা খুব ভালোই যাচ্ছিল। এরই মাঝে আবার আমি একটু টেনশন করছিলাম যে সকালে বাচ্চা কী খাবে, কারণ ও একটু আবার সকালে খেতে চায় না। তাই তো মা বলছিল যে একটু জর্দা করে দাও, জর্দা করলে হয়তো বাচ্চা খেতে পারে। তো এই তো জর্দাটা বসিয়ে দিলাম। পরে বসিয়ে হালকা একটু রং দিয়ে ওটা পরে ছেঁকে নিয়ে যথারীতি একটু তেল, তারপরে ঘি, দারচিনি এলাচ দিয়ে বসিয়ে দিয়েছি। এটা তো আপনারা সবাই জানেন, তাও আর কি একটু বাচ্চা খাওয়ার জন্য। পরে বাচ্চা খেয়েছিল অল্প, আমরাও খেয়েছিলাম, এই আর কি। এই যে এটা টেক্সচারটা খুব সুন্দর আসছে। পরে এটা করতে করতে দুপুরের টাইম চলে আসলো। পরে দুপুরে আম্মির হাতের সর্ষে ইলিশ। আজকে যেহেতু বৈশাখ, তাই ভাবলাম যে একটু মজাদার সর্ষে ইলিশটা খেয়ে নিই, কারণ মায়ের হাতে এটা খুবই ইউনিক এবং খুব স্পেশাল হয়। এই যে মা পুরো রেসিপিটা এখানে দিয়েছে আর কি। প্রথমে তেলে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে একটু নরম করতে হয়, তাহলে খুব সফট হয়, কিন্তু লাল করা যাবে না পেঁয়াজটাকে কোনোভাবেই। পরে মা ওই যে সরিষা বাটাটা দিয়ে দেয়। সরিষা কিন্তু দুই রকম থাকে, একটা হলুদ আর একটা কালো। আমরা কালোটা সারা রাত ভিজিয়ে রেখে পরে এভাবে করেছি আর কি। খুব মজা হয়, একদম মিহি করে বাটতে হয়। বেটেছে আমাদের দিদিমণি, খুব সুন্দর করে বেটেছেন। পরে এই তো পানি দিয়েছেন, পরে একটু তেল দেন মা, পরে হলুদ দেন। হলুদ দিয়ে এটা আর একটু কষিয়ে সুন্দর করে করেন। এখানে মা অনেক ইনস্ট্রাকশন দিচ্ছিলেন রান্না করার সময়। আমি তো সবটা করতে পারি নাই, কারণ সময়টা তো বেশি থাকে না। পরে এই তো মাছটা দিয়ে দেন। মাছটা দিয়ে দেওয়ার পরে সুন্দর করে মশলা যখন কষে আসে তখন মাছটা দেয় আর কি। মাছটা একদম মশলার সাথে মিশে যায়, খুব সুন্দর হয়। পরে মা আরেকটু পানি দেয়, পানি দিয়ে নেড়ে চেড়ে তারপরে মাছটা একদম মশলার মধ্যে যখন চলে যায়, ওই সময়টা আমি ভিডিও করি। খুব সুন্দর একটা স্মেল বের হয়, বিশেষ করে ইলিশ, তারপর সরষা, তারপর পুরাটা আসলে কাঁচামরিচের থাকে, তো কাঁচামরিচের একটা ঘ্রাণ ফ্লেভার খুব ভালো লাগে আসলে। খুব সুন্দর আমরা খেয়েছি এটা। আসলে আমরা তো খাওয়ার পরে এটা ভিডিও করেছি, এই জন্য রিভিউটা দিতে পারছি। খুব সুন্দর ছিল, আমাদের দুপুরটা খুব ভালো কেটেছে, আমরা সবাই মিলে খেয়েছি। এই তো এরকম যখন তেল তেল হয়ে বের হয়ে আসবে মশলাটা এবং খুব মাখা মাখা হয়, তখন খুব খেতে মজা হয় আর কি, খুব টেস্টি হয়। পরে মা এই যে মা বলছিলেন যে হয়ে গেছে প্রায়, এবং চুলাটা একটু পর নিভিয়ে দেবেন, এটা বলছিলেন আর কি। এখানে একটা ওনার দেখুন এই যে তেল বেরিয়ে আসছে আর একদম টান টান হয়ে গেছে। এখন আমি চুলা নিভিয়ে দিলাম এবং এই তো পরে দুপুরে খাওয়ার টাইম হয়ে যায়। এই যে শাসনা দিয়ে ডাল বিখ্যাত। পরে আমরা শাকও করেছিলাম আজকে। এটা হচ্ছে কচু শাক, প্রচুর আয়রন এই শাকে, এবং এখানে একটু আমরা তেঁতুল দিই, খুব মজা করে আমরা খাই। এবং ময়মনসিংহের সাজনা দিয়ে ডাল, এটা খুব বিখ্যাত এখানে এবং খুবই মজাদার। সাজনা তো অনেক রোগের ওষুধ আসলে এটা। পরে আবার পেঁয়াজ কাঁচামরিচ মাকে বলছিলাম যে একটু দিতে, কারণ পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এই শাকটা খেলে খুব ভালো লাগে, স্মেলটা খুব ভালো আসে। পরে আমরা আবার ইলিশটা নিয়েছি। পরে ইলিশ খেয়ে আমাদের দুপুরের খাবারটা শেষ করেছি, সবাই খুব মজা করে খেয়েছি, কিন্তু ভিডিও বড় হয়ে যাবে তাই পুরাটা দিতে পারিনি। এই তো কথা বলতে বলতেই প্রায় আমরা দুপুরে খাওয়ার পরে সবারই মাথা ঝিমঝিম করছিল, তাই বলে চা না হলে তো হয় না, আমরা সবাই চাটা খুব মজা করে এনজয় করে খাচ্ছিলাম। কিন্তু আমার বাচ্চাটা একটু ঘুমানোর জন্য বারবার বলছিল যে মা ঘুম পাচ্ছে, তাই তাড়াহুড়া করে চাটা শেষ করলাম আর কি। কিন্তু তাও মজা হয়েছিল, চাটা অনেক টেস্টি হয়েছিল, খুব সুন্দর কালার এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন।
যাই হোক, আমার জন্য অনেক দোয়া করবেন, কারণ এটা আমার প্রথম ভিডিও ছিল। আমি অনেকবার এডিট করেছি, অনেকবার ট্রাই করেছি অনেক সুন্দর করে করার। আপনারা যদি ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, অনেক লাইক করবেন, কমেন্ট করবেন। এই তো, আল্লাহ হাফিজ।